আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? নিশ্চয়ই ভালো আছি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু বললে ভালো হবে। হ্যাঁ, ওটা আমাকে জানাও। যে তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ঠিক আছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু সাউন্ড সম্পর্কে এনশিওর করো তো, সাউন্ডের কি অবস্থা, সাউন্ডের কোনো ভবিষ্যৎ অবস্থা আছে নাকি? ঠিক আছে, চলবে আল্লাহ বলছে নাকি? মোটামুটি স্মুথ আছে, খারাপ না। আশা করা যায় আজকে সাউন্ডে কোনো সমস্যা নাই। ওকে, থ্যাংক ইউ রিটার্ন। আসুক কয়েকজন জয়েন করুক, কয়েকজন বেশি জন জয়েন করে। জয়েন করলে শুরু করে দেবো ইনশাআল্লাহ। আজকে আমরা সেট নিয়ে আলোচনা করব। সেট, শোনো, লাইভে একটু এক্সট্রা একটা হালকা পাতলা অবশ্যই সাউন্ড হয়। লাইভে এরকম একটু হালকা পাতলা নয়েজি সাউন্ড হবে, ব্যাপার না। দেখা যাক আজকে আমরা এবার কক্সবাজার গেলে তো ইফতিদের বাসায় যাবো নাকি? কক্সবাজার গেলে ইফতিদের বাসায় যাবো। হ্যাঁ, যাক আল্লাহ ভরসা। এখন পর্যন্ত 15 জন জয়েন করছো। বাকিরা করি, বাকিরা কিন্তু নোটিফিকেশন পায় নাই নাকি? আসলে বন্ধুদের জন্য খারাপ আছে ভাই। তোমাদেরও ক্ষেত্রে এটা হবে, এখন হয়তো বুঝতেছে না। যখন জবে ঢুকবে তখন খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। এটা আমার ভুল হয়েছে, এটা হচ্ছে নন কারেন্টে, এটা এখানে অ্যাড করে দিচ্ছে। দেখেন, প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে সেট। সোজা তো, মোটামুটি সেটের অঙ্ক তো ইজি আছে। জাস্ট আমি অনেকগুলো অঙ্ক করাবো, মানে বইয়ের অনেক অঙ্ক, 3টা ক্লাস নেওয়ার চেষ্টা করবো, দেখা যাক কতটুকু হয়। প্রথমে আমরা সেটের ইতিহাস নেব। ইতিহাস মানে এখান থেকে প্রশ্ন হয়। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1844 সালে জন্ম, 1918 সালে মৃত্যু, সর্বপ্রথম সেটের ধারণা প্রদান করে। তো স্বাভাবিক সংখ্যার সেটকে এন দিয়ে প্রকাশ করে। ইংলিশ হচ্ছে ন্যাচারাল মান, এন ফর ন্যাচার। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দিয়ে প্রকাশ করা হয়
পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়, মূলদ সংখ্যার সেটকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, আর অমূলদ সংখ্যার সেটকে কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়, আর বাস্তব সংখ্যার সেটকে হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে এন জে কিউ আর এটা রিলেশন, এটা মনে রাখবে। এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর, এই সংখ্যাটা এভাবে মনে রাখো যে এন জেড কিউ আর স্বাভাবিক সংখ্যার পূর্ণ সংখ্যার সাবসেট, এটাকে সাবসেট সাইন বলে। আর পূর্ণ সংখ্যা মানে হচ্ছে মূলদ সংখ্যার সাবসেট, মূলদ সংখ্যার মধ্যে পূর্ণ সংখ্যা আছে, আর সকল মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যার সাবসেট। মনে রাখবেন যে এন জেড কিউ আর, এই কোশ্চেনটা সামনে আসবে, কোনো না কোনো শীটে এই প্রশ্ন আছে। মনে রাখো এন জেড কিউ আর, এন জেড কিউ আর সেট প্রকাশের পদ্ধতি, সেটকে প্রধানত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেটকরণ পদ্ধতি। এগুলো পরীক্ষাতে আসবে, পরীক্ষা থেকে সমস্যা আসে, সমস্যা। আলহামদুলিল্লাহ ভালো আছি। পরীক্ষাতে যে প্রশ্ন আসে শুধু সমস্যা আসবে। তালিকা পদ্ধতি হচ্ছে ইংলিশে বলে রোস্টার মেথড বা টেবুলার মেথড, আর সেটকরণ পদ্ধতি হচ্ছে সেট বিল্ডার মেথড। মূল কথা একটু দেখো, তালিকা পদ্ধতি কি জিনিস। এই পদ্ধতিতে সেটের সব উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। যেমন এটাকে অবশ্যই সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটে থাকে, এটাকে বলি এক্স, এর অজানা রাশি। এক্স কাকে রিপ্রেজেন্ট করছে? এক্স হচ্ছে এখানে চলক। এক্স এটাকে ইংলিশে বলে সাবজেক্ট, যেন এই সাবজেক্ট দুই রকমের আছে, এটাকেও সাবজেক্ট বলে, এটাকেও সাবজেক্ট বলে, এটাকেও সাবজেক্ট বলে। সেটের ভাষায় এটাও সাবজেক্ট, এটাও সাবজেক্ট, এর বাংলা হচ্ছে যেন। এক্স যেন এক্স 28-এর গুণনীয়ক। 28-এর গুণনীয়ক কারা? সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে বি সেটকে, এটাকে হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন থেকে তালিকা, তালিকা থেকে সেট গঠন। এক্স হলো 28-এর গুণনীয়ক। গুণনীয়ক বলতে আমরা বুঝি উৎপাদক। 28-কে যে যে সংখ্যা দিয়ে ভাগ যাবে তাদেরকে কমা দিয়ে ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলে এটা হলো তালিকা পদ্ধতি, মানে সেট বিল্ডার, সরি রোস্টার মেথড। আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকাশ করে। সেট গঠন পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের সব উপাদান সুনির্দিষ্ট উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, সাধারণ ধর্মের উল্লেখ। যেমন এই এক্স হচ্ছে ওই সকল উপাদান যা 28-কে নিঃশেষে ভাগ করবে, এটা হচ্ছে ধর্ম বলছে, ধর্মের উল্লেখ আছে। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে তারা কারা স্পেসিফিক, সুনির্দিষ্ট ভাবে বলা থাকে, এবং উপাদান সংখ্যা বেশি হলে কমা ব্যবহার করতে হয় এবং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করতে হয়। এটা হচ্ছে সেট গঠন আর তালিকা পদ্ধতি। এটা হচ্ছে তালিকা, এটা হচ্ছে সেট গঠন। আমরা আজকে প্রথমে সেটের বিভিন্ন রকমের সেটের প্রকার, সেটের ব্যবহার আস্তে আস্তে উদাহরণ সহকারে শিখব, পাশাপাশি বিগত সালের প্রশ্ন সমাধান করব। তো সেট মোটামুটি সকলের কাছে সহজ, বীজগণিতের একটা অংশে এটা আলোচনা করা হয়, যদিও এখানে বীজগণিতের কিছু নাই। যদিও এখানে
বিশেষ শব্দ হচ্ছে আমি তো কোনো শব্দ বুঝি না। একজন বলছে ঝির ঝির শব্দ হচ্ছে, শব্দ আবার ঝির ঝির কেমন হয়? শব্দ আবার ঝির ঝির কেমনে হবে বলতো? সিস্টেম সাউন্ড, যে সাউন্ডটা হচ্ছে ওটা একটু এটা যে কানেক্ট আছে, কানেক্টেড যেটা হচ্ছে সেটার জন্য ভিডিও, এটা তো এক্সট্রা নয়েজ নয়। এক্সট্রা নয়েজ কোনগুলো? যেমন মানে চিন চিন শব্দ করা, পটপট শব্দ করা, এগুলো তো হচ্ছে সাউন্ডের সমস্যা। এটাও সাউন্ডের সমস্যা। আশপাশ দিয়ে যদি কোনো গাড়ি টাড়ি যায় এটা তো শব্দ হবে, কি করা আছে? লাইভে এই সাউন্ডটা মেকআপ করা যাবে না, কেউ কোনো সিস্টেমই পায় না। ওকে, আমার ছোট মেয়ের সাউন্ড হয়তো পাচ্ছ। ছোট মেয়ে শুরু করে দিচ্ছে তার নিয়মিত কান্নাকাটি। এই সেটটিকে সেট গঠন করে যে প্রকাশ করলে যেটা হবে সেটা হচ্ছে, এটা একটা সেট, এটা হচ্ছে তালিকার মধ্যে, এটা সেট গঠন। এক্স হচ্ছে এটা গেলে দেখা যাবে 7, 14, 21, 28। এটাকে যদি আমি রিভার্স করে বলি, এটা হচ্ছে তালিকা, সেট গঠনে কি হবে? এখানে 7-এর নাম আমরা দেখতে পাচ্ছি, যে 7-এর নাম তারা 28 পর্যন্ত হবে, 28-এর বেশি নয়, 28-এর ছোট আছে 7-এর গুণিতক, এবং অবশ্যই এক্স হচ্ছে 28-এর সমান অথবা ছোট। এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তো প্রথমে আমরা কিছু সংজ্ঞা শিখবো। সংজ্ঞা, বিভিন্ন প্রকারের সেট আছে। সসীম সেট অবশ্যই আমরা জানি বা বুঝতেছি, সসীম মানে এর শেষ আছে, অসীম মানে এর শেষ নাই। অনেক কিছু হতে পারে, যে এটা সংখ্যা জগতে হতে পারে, বাস্তব জগতে হতে পারে, শেষ নেই। যে সেটের উপাদানের সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে সেটা হচ্ছে সসীম। আর অসীম সেট হচ্ছে যে সেটের উপাদানের সংখ্যা গণনা করা যাবে না, তাকে বলে অসীম সেট। যেমন স্বাভাবিক সংখ্যার সেট, সংখ্যা তুমি গণনা করে শেষ করতে পারো না, আনলিমিটেড। অসীম সেট যেমন স্বাভাবিক সংখ্যার সেট, এটা তারপরে বাস্তব সংখ্যার সেট, মূলত সংখ্যার সেট, এদেরকে কোনোভাবেই শেষ করা যাবে না আলোচনা করে। হ্যাঁ, দেখি আমি আমার যে ল্যাপটপ ইউজ করছি সেই ল্যাপটপের পোর্টে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আলোচনা আমি আজকে দেখব। আগে এমন হতো না, এখন হচ্ছে কেন? যেমন ধর আগে সমস্যা হতো না, ওই যে যেখানে পিনটা লাগাই পোর্ট বলে, পোর্টে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটাও আমি খেয়াল করে দেখব। ফাঁকা সেট, এমন সেট হতে পারে যে সেটটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। যদি বলি তোমাকে এই মুহূর্তে যে বাংলাদেশে বেঁচে আছে 200 বছর বয়স বেঁচে আছে এমন লোকের সেট গ্রহণ করে, তাহলে এটা তুমি পাবো না। না, আমি যে ক্লাস নিচ্ছি তোমাদের হুঁশ নাই এখানে, তো কান্না করলে দরজা দিয়ে রাখো, বিরক্ত লাগতেছে।
এমন সংখ্যা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না, বলা হয় ফাঁকা সেট। তো ফাঁকা সেটের রিপ্রেজেন্টেশন কি? ফাঁকা সেটকে কি দিয়ে প্রকাশ করা হয়? যে সেটের কোন উপাদান নাই তাই ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা হয়, আবার এভাবে প্রকাশ করা হয়। অনলি এটাও ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট দ্বারা প্রকাশ করা হয়। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় n হচ্ছে x বিলংস টু n, 10 এর চেয়ে বড়, 11 এর চেয়ে ছোট হবে? ওকে, এবারে এইখান থেকে প্রশ্ন হয়, এটাই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে প্রশ্ন হয় এই উপসেট থেকে। উপসেট থেকে মোটামুটি পরীক্ষায় প্রশ্ন আসে। উপ মানে কি? সেট। উপ মানে কি? অংশ নাকি? উপ মানে ওখান থেকে তৈরি। কমিটি, উপকমিটি। কমিটির যে ছোট যে দলটা, কমিটিটা, সেটাকে উপ বলে, ছোট। সেটের উপসেট। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। আর উপসেটকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। এটার নাম দিচ্ছে উপসেট, ইংলিশে বলে সাবসেট, বাংলায় আমরা বলছি উপসেট। এই চিহ্নের নাম কি? চিহ্নের নাম উপসেট, সাবসেট। এটাকে সাবসেট করা হয়। এবারে যদি বি সেট এ সেটের উপসেট হয়, যেটা উপসেট হবে, বি সেট এর উপাদান, এ সেটের উপাদান। বি সেট যদি এ সেটের উপসেট হয়, প্রথমে বি উপসেট চিহ্ন দিয়ে এ। আমরা যদি লিখতে ভুল করে তাহলে কিন্তু ভুল হবে। যদি বি সেটটা এ সেটের উপাদান হয় তাহলে প্রথমে বি পরে, আর যদি এ সেট বি সেটের উপাদান হয় তাহলে প্রথমে এ পরে বি। কিন্তু কোন একটি উপাদান না থাকলে তা প্রকৃত উপসেট হবে। এই কথাটা ইম্পর্টেন্ট। একটি উপাদান না থাকলে প্রকৃত উপসেট হবে। ইন্টারন্যাশনাল লেভেলে বইগুলোতেও আছে, বাট আমাদের দেশে প্রকৃত উপসেট হলো এই যে এই সাইন, নিচের দাগটা নাই। এটা হলো সাবসেট, এটাকে ইংলিশে বলে প্রপার সাবসেট। এখন আমি যদি বলি, যেমন ধরো যে একটা সেট হচ্ছে এ বি সি। এখন এটা হলো এ সেট। এটাকে যদি বলি এর উপসেট কয়টা, এর উপসেট গুলো কি কি? দেখো, উপসেট হচ্ছে ফাঁকা সেট, প্রত্যেকটা সেটে একটা উপসেট। তাহলে ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপর রাখতে পারি, হ্যাঁ। এরপরে এ কে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারি, বি কে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারি, বি একটা সেট, এ একটা ফাঁকা সেট, এ সেট, বি সেট। এভাবে না লিখে এভাবে লেখা যায়, এটা ফাঁকা সেট। এরপরে সি একটা ফাঁকা সেট, সরি উপসেট, এ বি একটা সেট। যতগুলো সেট তৈরি করা যাবে, এসি উপসেট, এ বি, এসি, বিসি, আর একটা আছে হচ্ছে এ বি সি। আটটা হয়েছে কিনা? 1 2 3 4 5 6 7 8। তাহলে উপসেট বের করার সূত্র আছে। উপসেট বের করার সূত্র 2 to the power n। প্রকৃত উপসেট বের করার সূত্র হচ্ছে 2 to the power n minus 1। ইন্টারন্যাশনাল লেভেলে কেউই বলে নাই যে প্রকৃত উপসেট কোনটাকে বাদ দিলে প্রকৃত উপসেট হয়। এখন আমরা নিজেদের মতো অনেকেই বলছি যে ফাঁকা সেটটা বাদ দিলে প্রকৃত উপসেট হয়,
আবার একদল বলছি ওই সেটটা বাদ দিলে প্রকৃত উপসেট হয়। যেমন এ বি সি একটা সেট, প্রকৃত উপসেট হচ্ছে 8টা। এই সেটটা বাদ দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা সেট নিজেই নিজের একটা উপসেট, তাহলে এ বি সি যে সেটটা আছে এটা বাদ দিলে যেটা থাকবে সেটাকে প্রকৃত উপসেট বলে। আবার একদল বলছি না, ফাঁকা সেট বাদ দিলে প্রকৃত উপসেট হয়। আর ইন্টারন্যাশনাল লেভেলে রাইটাররা বইয়ে যেভাবে লেখা আছে সেটা হচ্ছে যে কোনো একটা মিস থাকলে প্রকৃত উপসেট হয়। টোটাল উপসেট হচ্ছে যতটা, তার থেকে একটা কম হলেই হবে। সেটা কোনটা কম স্পেসিফিক বলে নাই। আমরা হয় বলছি এটা বাদ দিলে হবে, কেউ কেউ বলছি ফাঁকা সেট বাদ দিলে হবে। তো এই টাইপের কোনো মেসেজ নাই। মেসেজটা হচ্ছে প্রকৃত উপসেট হচ্ছে উপসেটের চেয়ে কম হবে। প্রকৃত উপসেট অলওয়েজ লেস দ্যান উপসেট। ধরো একটা সেট, তোমাকে এবারে বুঝতে ফাঁকা আছে ঠিক করে গেল এখানে। তো সেট, একটা সেটকে উপসেট আর একটা হচ্ছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট ইজ অলওয়েজ লেস দ্যান উপসেট। কত কম? 1। এটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা এখান থেকে প্রশ্ন হয় পরীক্ষাতে, বেশ কটা পরীক্ষাতে এই প্রশ্ন আসছে। ওকে, এইটা তো আমরা মোটামুটি জানি যে সেটের সমতা হচ্ছে, সমতা শব্দটা থেকে আমরা বুঝতে পারি যে উপাদানগুলো দুই সমান হয়। যেমন 3, 5, 7, 3, 5, 7 এর উপাদান এই উপাদান সেম উপাদান, তাহলে আমাকে বলা যাবে যে এ সমান বি, এ সেট সমান বি সেট লেখা যাবে। যদি সমান না হয় তাহলে সেটার অসমতা, ডিসজয়েন্ট দেখা যাবে। এবার দেখো সেটার অন্তর, অন্তর বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে বিয়োগফল। বিয়োগ বা বাদ দেওয়া। অন্তর, কোন সেট থেকে অন্য একটি সেটের উপাদান বাদ দিলে বাদ সেট পাওয়া যায়, বাদ দিতে হয়। এটাকে অনেকভাবে পড়া যায়, এ বাদ বি, এটাকে পড়া হয়, এভাবে লেখা যায়। এইভাবে প্রকাশ করা হয় বাদ সেট, এইভাবে প্রকাশ করা হয় বাদ সেট, এইভাবে লেখা যায়। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে এ তে আছে, বি তে নাই। এটার অর্থ হচ্ছে এ বাদ বি পড়ার সময় বলে এ বিয়োগ বি, তো কেউ বলে না। সেটার ক্ষেত্রে এ বাদ বি উচ্চারণ করে, কিন্তু তোমাকে যদি এমনি দেয় এ বিয়োগ বি, এ মাইনাস বি এভাবে বলবে, কিন্তু সেটার ক্ষেত্রে সেই মাইনাস বা বিয়োগ শব্দটা আসে না, এখানে আসে বাদ। মানে এমন সেট ওই সকল উপাদান যা যা এতে আছে, বিতে নাই, কিন্তু বিতে নাই, এটাই এ বাদ বি। অনেক সময় এই সেটের অন্তরের সাথে একটা সেট আছে, পূরক সেট, সেখানে একই রকম মিল আছে। পূরক সেট আর এই সেটের অন্তর বাদ সেট দুটো অনেকটা কাছাকাছি। যখন কোন একটা সেট থেকে আরেকটা সেটের যদি বাদ হয় তাহলে সেটা হচ্ছে সেটের অন্তর, কিন্তু এই বাদটাই যদি সার্বিক সেট থেকে হয় তখন সেটা হয় পূরক সেট, কমপ্লিমেন্টারি। ধরো এটাকে বলা হয় কি,
এ বাদ বি, অথবা বলা হবে এ প্রাইম। এ প্রাইমকে কিভাবে লেখা হবে? বি তো বি লিখে কমপ্লিমেন্টারি, যেটা বলে কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্ট অফ সেট, কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্ট অফ সেট, পুরো সেট, সেটাকে বলে এ প্রাইম, অথবা বা বলা হয় এ কমপ্লিমেন্ট, মানে ইউ থেকে বাদ যাবে। ইউ এই বাদ সেটটাই যেটা ইউ থেকে যাবে সেটাকে বলে পূরক সেট। আর যদি সেটা অন্য কোন সেট থেকে যায় তাহলে সেটের অন্তর্গত। এটাকে প্রাইমও বলে, কেউ বার বলে, এ বার, এ প্রাইম, এ কমপ্লিমেন্ট, একই কথা। এই সি ফর কমপ্লিমেন্ট। যদি সেটা ইউ থেকে বাদ যায় তাহলে সেটাকে বলে পূরক সেট। আর যে একটা সেট থেকে আরেকটা সেট যদি বাদ যায় তাহলে সেটাকে বলা হয় এমনি বাদ সেট। এইটা কিন্তু অনেক পরীক্ষাতে আছে, বিশেষ করে এটা কখন ইউজ হবে সবচেয়ে বেশি? ভ্যান ডায়াগ্রাম। ভ্যান ডায়াগ্রাম যখন ক্লাস করবো দুইটা সেটের ক্ষেত্রে, তিনটা সেটের ক্ষেত্রে, তখন দেখবা যে এইগুলা কাজে লাগবে, কমপ্লিমেন্ট। এরপর সার্বিক সেট। সার্বিক সেট হচ্ছে ইউ। যে আলোচনার সংশ্লিষ্ট সব সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, ওই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলা হয়। আলোচনার সংশ্লিষ্ট সবকিছু মিলে যেটা, সেটা হচ্ছে সার্বিক সেট। একে ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইংরেজি লেটার ইউ দিয়ে সার্বিক সেটকে প্রকাশ করা হয়। অনেকে আবার ইউ এর জায়গায় এইচ চিহ্নটা দেয়, এইটা, এটা দিয়েও সার্বিক সেট প্রকাশ করে। ইন্টারন্যাশনাল লেভেলে বসেরা এই সাইনটা ইউজ করেছে, আর আমরা বাংলাদেশে ইউ সাইন ইউজ করেছি। ইউ ফর ইউনিভার্সাল সেট লেখা আছে না? ইউ কেন সার্বিক সেট? কারণ ইংরেজি হচ্ছে ইউনিভার্সাল সেট। এরপরে পূরক সেট, কমপ্লিমেন্ট অফ সেট, এটা লেখা আছে। সার্বিক সেট থেকে কোন সেটের উপাদান বাদ দিলে ওই সেটের পূরক সেট গ্রহণ করা হয়। মানে যখনই আমরা ইউ থেকে বাদ দিই, এই কমপ্লিমেন্ট এই বার দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ থেকে বাদ যাওয়া। সার্বিক সেট থেকে কোন সেটকে বাদ দিলে সেটা নাম হয়ে যায় কমপ্লিমেন্ট অফ সেট। আর একটা সেট থেকে আরেকটা সেট বাদ দিলে ওটাকে বলা হয় অন্তর, সেটের অন্তর। এরপরে দেখি, আমি তোমাদের একটু কথা বলি, সেটা হচ্ছে তোমরা যে আজগুলো লিখছ যে এই যে বাড়ি কোথায়, এই বাড়ি কোথায়, কি দরকার? ছোট ভাই, তুমি তো অন্য মানুষকে কোথায় বাড়ি এটা জানার চেষ্টা করছো। আমি আমার পেজে গতকালকে একটা স্ট্যাটাস মানে একটা কনসেপ্ট শেয়ার করেছি, অন্য একজন রাইটারের লেখা। কার লেখা আমি জানি না, ফেসবুকে পাইছি। আমার মনে হচ্ছে যে শেয়ার করলে অনেকে পড়লে অনেকে মোটিভেট হবে। হ্যাঁ, পরের জায়গা পরের জন্য ঘর বানায় আমি ধরি। ওই স্ট্যাটাস একটু দেখব যে আমরা এই যে কার সাথে নতুন করে পরিচয় হচ্ছে, নতুন পরিচয় করে রক্তের সম্পর্ক মানুষের থাকছে না, কে কোথায় বাড়ি এত দিয়ে তুমি কি করবে? 2 দিন পরিচয়ের পিছিয়ে সময় নষ্ট করবে, 3 দিনের মাথায় ওই পরিচয় থাকবে না। ঠিক আছে? সংযোগ ইংলিশে বলে ইউনিয়ন অফ সেট। সংযোগ এর মানে একসাথে করা, 2টা বা 3টা বা 4টা সেটকে একসাথে করবে। 2 বা ততোধিক সেটের সব উপাদান নিয়ে গঠিত সেটকে তাদের সংযোগ সেট বলা হয়। এ এবং বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি লেখা যায়, প্রকাশ করা হয় এবং করা হয় এ ইউনিয়ন বি। তো এটাতে ছোট্ট মেসেজ আছে, তোমাদেরকে দেই। এই মেসেজটা তোমাকে জানা আছে, তোমরা এইগুলো অন্তত হয়তো অনেক সময় কনফিউজ হয়ে যাবে, কখন এবং হবে, কখন অথবা হবে, এই টাইপের যখন কনফিউজ হয়ে যায়
তুমি খেয়াল করো, তোমাকে একটা সহজ প্রশ্ন করি, তবে বলো তো এটাতে কি এটাতে কি? এই ইন্টারসেকশন মানে হচ্ছে বিচ্ছেদ নাকি? এর সংযোগ আর বিচ্ছেদ। এখন বলো এইটার অর্থ এবং না অথবা? এটা এবং না অথবা? এটা দিয়ে কি বুঝায়, এটা দিয়ে কি বুঝায়? মানে বাংলা বলবা, এটার পাশে লিখবা এভাবে যে এবং না অথবা, কোনটা দিয়ে কোনটা বুঝায়। ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এটা দিয়ে কি বুঝায়, এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে কি বুঝায়, এটা দিয়ে কি বুঝায়? কে কে বলতে পারবে দেখি? বলো দেখি কে কি বলো। একটা উদাহরণ দেয়, এর সেটের উপাদান হচ্ছে ধরো 1 2 3 4। বি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 উপাদান। জিজ্ঞেস করি তো এ ইউনিয়ন বি কি হবে? তুমি এখানে এ ইউনিয়ন বি মানে কি বুঝলা? এ সেটের এবং বি সেটের, তো সেটের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে সেটে একই উপাদান রিপিট থাকবে না। রিপিট থাকলেও সেটা একই ধরা হয়, একটা উপাদানই ধরা হয়। কারণ তুমি যদি মনে করো যে এ সেটের উপাদান হচ্ছে এ এ বি, তাহলে অ্যাকচুয়াল উপাদান এখানে কয়টা? অ্যাকচুয়াল উপাদান হচ্ছে দুটো। এই দুটো তো একই জিনিস, এখানে উপাদান কয়টা? 2টা ধরা হবে, এখানে 3টা উপাদান ধরা হবে। তোমরা এখানে কি করবা? 1 2 3 4 5 ইউনিয়ন বি মানে এটা নেবা। এবারে শুনো, সেটা হচ্ছে আমরা যেটা ভুল বুঝি। আমি যদি তোমাকে বলতাম ধরো এইটা নাই, এই এ উপাদান বি উপাদান তুমি দেখো নাই আর তুমি জানোই না,
মানে এর উপাদানে কে কে আছে, বির উপাদানে কে কে আছে ধরো তুমি জানো না, তোমাকে শুধু দেখালাম যে ভাই দেখো এ ইউনিয়ন বি মানে এটা। এরপরে জিজ্ঞেস করলাম কি বলো তো এই 3 কার সদস্য? তুমি বলবো যে হয় 3 হয় এর সদস্য, অথবা এই সদস্য হতে পারে, অথবা বিয়ের সদস্য হতে পারে। তবে আমি যদি 1 বলি 1-এর কথা, তো তুমি বলি এর সদস্য। যদি বলি 5-এর কথা তাহলে বি এর সদস্য। তো যদি বলি 3-এর কথা তাহলে এ এবং বি দুটোরই সদস্য। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কিছু খাইছো, ও কিছু খাইছে না, কে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, এর মানে কি জানো? এখানে এ সদস্য অথবা বি এর সদস্য, এ এর সদস্য অথবা বি এর সদস্য অথবা এ এবং বি এর সদস্য। তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন বলতে তোমার এবং দৈর্ঘ্য, আর ইউনিয়ন সেট মানে